ব্রহ্মা এসেছে বৃন্দাবনে। এই যে ভাই, তোমাদের এই বৃন্দাবন তো, তা আমি শুনেছি এই বৃন্দাবনে নাকি কৃষ্ণ বলে একটা ছেলে খেলা করে। ছেলেটা কই? আরে আমি দেখবো বলে অনেক দূর থেকে এসছি, আমাকে একটু দেখিয়ে দাও ভাই, তাড়াতাড়ি দেখাও, সময় হয়ে যাচ্ছে, 10টা বেজে যাচ্ছে, তাড়াতাড়ি দেখাও। আরে আরে দূরে তো অনেকগুলো ছেলে খেলা করছে। ওই কোন ছেলেটা ওর মধ্যে? কালো? ওই ছেলেটা কৃষ্ণ? ওই যে ধুলো গড়া করে দিচ্ছে, ওই এটা আম খাচ্ছে, ওইটা তোমাদের কৃষ্ণ, আর ওইটাই জগতের ভগবান। যা কথা বলে দিল, আর আমি মেনে নিলাম। ওরা নয় সাধারণ মানুষ, আমি তো ব্রহ্মা, আমার কাছে ফাঁকি। কোনটা ভগবান কোনটা ভগবান নয় আমাকে বোঝাতে এসছো? ভগবান নাকি এরকম কালো? কালো মতো ছেলেটা এঁটো আম খেয়ে বেড়াচ্ছে, ধুলোয় গড়াগড়ি দিয়ে বেড়াচ্ছে, কাঁধে চড়ে চড়ে নিয়ে ছড়ছে, ও ভগবান? ভগবান তো কোনোদিন কারোর এঁটো খায় না, ভগবান তো কোনোদিন কারোর দড়িতে বাঁধা থাকে না, ভগবান তো কারোর কাঁধে চড়িয়ে চরণ বুকে জড়িয়ে ধরে ছোটে না, ভগবান তো কোনোদিন ধুলোয় গড়াগড়ি দেয় না। ও যদি ভগবান হবে তাহলে মা যশোমতীর দড়িতে বাঁধা থাকে কেন? ও যদি ভগবান হবে শ্রীরাম সুদামের এঁঠো আম খায় কেন? ও যদি ভগবান হবে রাধারানীর চরণ মাথায় তুলে কেন বলে স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লবমুদারম? যত সব চালবাজ, মায়াবী, ধোঁকাবাজ, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সেজে বসে আছে, আমার কাছে পারবে না, আমি হলাম ব্রহ্মা। ও মায়েরা, ব্রহ্মার আমিত্ব জেগে উঠেছে, আমি ব্রহ্মা। সকল কাজে আমিত্ব যখন জাগবে জানবেন শেষ। আমি 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 শেষ। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে আমি আমি গান লেখেনি, শুধু গান লিখেছে তুমি 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 তুমি। হ্যাঁ, আপনি গানগুলো দেখুন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে, দেখুন তুমি রবে নীরবে হৃদয়ে মম, সব তুমি। জীবনে আমি বলেনি। বিরাট বড় জমিদার, পয়সার কোনো অভাব নেই, কিন্তু বৈরাগ্যে ভরা তার হৃদয়। আর আপনি আমি আমি করবেন, হবে? ব্রহ্মা আজকে আমি আমি করছে, আমি ব্রহ্মা, আমি সৃষ্টি করেছি আমার জগৎ, আর আমার জগৎ ওই একটা ছেলে কালো মতো ধুলোই কড়া করে দিচ্ছে, ও ভগবান। আমি পরীক্ষা করব আজকে কেমন ভগবান। আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান, আর যদি উত্তীর্ণ হতে না পারে ওর মুখোশ লোকের চোখে আমি খুলে দিয়ে যাব। ব্রহ্মা গোবিন্দকে পরীক্ষা করার জন্য কি করলেন? গোবিন্দের যত সখাগণ, গোবিন্দের যত ধনুবৎসগণ, ব্রহ্মা নিজের শক্তি জাগ্রত করে তাদের হরণ করে নিলেন। গোবিন্দ চমকে উঠেছে, কি ব্যাপার? আমার কাঁধে সবল ছিল না, গেল কোথায়? ওইখানে ধবলি শ্যামলি ঘাস খাচ্ছিল, গেল কোথায়? আমার শ্রীরাম সুদাম এখানে খেলা করছিল, গেল কোথায়? ভগবান যখন লীলা করেন তখন ভগবানের মনে থাকে না তিনিই হলেন ভগবান। যোগমায়াকে শিখিয়ে রেখেছি বাবা, যোগমায়া আমি যখন লীলা করব আমার যেন মনে না পড়ে আমিই ভগবান, কেননা যদি একবার মনে পড়ে যায় আমিই ভগবান, তাহলে কি আমি যশোমতীর দড়িতে বাঁধা থাকতে পারবো? আমি কি শ্রীরাম সুদামের এঁঠো ফল আমি কি খেতে পারবো? আমি কি শ্রীমতীর চরণ
মাথায় তুলে বলতে পারবো দেহি পদ পল্লব মুদারম। কিন্তু আজকে হঠাৎ করে হরণ হয়ে গেছে সব। গোবিন্দ আমার সাধারণ বালকের মতো বসে বসে কাঁদছে। আমার বাছুর কোথায় গেল, আমার সখা কোথায় গেল, আমি বাড়ি ফিরবো কি করে? বাড়ি গেলে আমার তো সেটাও সুদামের মা বলবে কি রে কানাই ছেলেটা কোথায় রেখে এলি? কি বলবো? গরুগুলো আমার পা চেটে চেটে বলবে প্রভু বাছুরটাকে কোথায় রেখে এলে? কি বলবো? কাঁদছে। কিন্তু এই ভাব তো বেশিক্ষণ থাকবে না। কৃষ্ণ ধ্যানমগ্ন হলেন। ধ্যানমগ্ন হলেন। ধ্যানের মধ্যে দেখতে পেয়েছেন কার কীর্তি? ব্রহ্মার কীর্তি। ব্রহ্মাই তার গরু বাছুর চুরি করেছে, সখাগণ চুরি করেছে। যেই ধ্যানের মধ্যে দেখতে পেয়েছে গোবিন্দের ক্রোধে অঙ্গ থরথর করে কাঁপছে। ওই নীল বর্ণটা হয়ে গেল লাল, মুক্তা হয়ে গেল আর রক্তিম। এত বড় স্পর্ধা তোমার ব্রহ্মা, তোমার এত বড় স্পর্ধা, আমার গরু বাছুর চুরি করলে আমি তোমায় অভিশাপ দেব। অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থা করে নি। অভিশাপ পরে দেব, ঘরে যাওয়ার ব্যবস্থাটা আগে করি। নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন ধেনু বৎসগণ, নিজ অঙ্গ থেকে গোবিন্দ সৃষ্টি করলেন যত সখাগণ। বৃন্দাবন আবার হলো পরিপূর্ণ। কেন হলেন? ওই কেনর উত্তরটাই হচ্ছে ব্রহ্মমোহন। মায়েরা, কৃষ্ণ এই লীলা করেছে তোমাদের জন্য, বাৎসল্য রসকে প্রাধান্য দেওয়ার জন্য, উচ্চ স্তরে আরো পাঠানোর জন্য। এখানে বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি। মায়েরা তোমরা বুকে হাত রেখে বলো, তোমাদের মনে কোনোদিন ইচ্ছে হয়নি যে যশোমতী কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে, জননী হিসেবে ধন্য হয়েছে, আমি যদি কৃষ্ণের মা হতাম? মনে হয়নি? আজ পৃথিবীতে যত রমণী আছে সকল রমণীর একই ইচ্ছা, আমি যদি কৃষ্ণের মা হতাম। নন্দালয়ে যেদিন নন্দোৎসব হয়েছিল, শ্রীদাম সুদামের মায়েরা আনন্দও করেছিল, আবার কেঁদেও ছিল। হে ভগবান, ওই কৃষ্ণ আমার কেন ছেলে হলো না? আমার বুকের দুধ দিতাম, মাতৃত্ব দিতাম, বুকে আগলে জড়িয়ে ধরতাম, কৃষ্ণের মা বলে কত গর্ব করতাম। সেই যে মায়েদের চোখের জল ভগবানের খাতায় ঋণ হয়েছিল। গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু কেঁদেছিল। গরু কেঁদে কেঁদে বলেছিল, প্রভু তুমি যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার বাছুর হতে, আমার বাটের দুগ্ধ তোমায় দিতাম, অঙ্গ লেহন করে দিতাম। কিন্তু তুমি হয়েছো মানুষ, আমি তো গরু, জিহ্বায় কাঁটা আছে, তোমার অঙ্গ কি লেহন করতে পারি? কোমল অঙ্গে ব্যথা লাগবে। গরুগুলোর চোখের জল ভগবানের খাতায় ঋণ। আজ তাই সবার মনোবাসনা পূর্ণ করার জন্য গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে। গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে। ভক্তের মনোবাসনা পুরাইতে গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে। ওই মনোবাসনা পুরাইতে বাছুর হয়ে অন্যান্য দিন কৃষ্ণ বাড়িতে এলে
শ্রীরাম সুদামের মায়েরা আগে কৃষ্ণকে কোলে নিত, পরে নিজের ছেলেকে। কিন্তু আজ যেহেতু কৃষ্ণই সব, ওই জন্যে কোন শ্রীরাম সুদামের মা কৃষ্ণের দিকে এগিয়ে যাচ্ছে না, সবাই নিজেদের ছেলেকে কোলে তুলতে ব্যস্ত। কেননা তারা তো জানে না যে ছেলেকে তারা কোলে তুলছে সেটা তার ছেলেই নয়, সে যে ভগবান কৃষ্ণ। অন্যান্য দিন যখন বাছুর ঘরে আসতো, গরুগুলো আগে কৃষ্ণের জন্য দুধ দেবে, তারপর বাছুরকে খেতে দেবে। আর আজ যখন কৃষ্ণই সব, কৃষ্ণর ওই বাছুর রূপটি দেখে বাঁট থেকে দুগ্ধ ঝরে ঝরে পড়েই যাচ্ছে। পড়ে যাচ্ছে দুধ, এমনি ঝরে ঝরে পড়ে যাচ্ছে। 1 বছর ধরে এই লীলা চলছে, কারোর বোঝার ক্ষমতা নেই। একজন বুঝতে পেরেছে, সে কৃষ্ণরই অংশ। হ্যাঁ, কে? বলরাম। 1 বছর পর, 1 বছর এই লীলা চলছে, কিছু বলেনি। 1 বছর পর কৃষ্ণকে ডেকেছে, এদিকে কি লীলা করছিস? কেন, কি লীলা? বলে তুই আমার ভাই। লীলার ক্ষেত্রে হয়তো মায়ের অন্য গর্ভ আমি নিয়েছি, কিন্তু একই মায়ের গর্ভে তো আমরা আসল জায়গা। কি মায়েরা? বলরামও তো দেবকীরই ছেলে, শুধু গর্ভটা পরিবর্তন হয়ে রোহিণীর গর্ভে এসেছিল, কিন্তু মা তো একই। তুই আমার ভাই, হাড়ে হাড়ে তোকে আমি চিনি, রক্তে রক্তে তোকে আমি চিনি। আমার দৃঢ় বিশ্বাস, এই যে 1 বছর ধরে বাছুরগুলো ঘরে ফিরছে, ওটা একটাও বাছুর নয়, সবগুলো তুই। 1 বছর ধরে যে শ্রীরাম সুদাম ঘরে ফিরছে, একটাও শ্রীরাম সুদাম নয়, সবগুলো হলি তুই। বল কি লীলা করছিস? তখন গোবিন্দ চরণ ধরে বলে, ওগো দাদা, যা দেখেছো দেখেছো, কাউকে যেন বলে দিও না। এই 1টি বছর আমার বড় সুখের দিন গেছে। ভক্তের মনোবাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে, তাই গৌর হরি বল, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতা গণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতা গণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতা গণের। তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে বলে, বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে। গোবিন্দকে পরীক্ষা করে ব্রহ্মা গেছে নিজের বাড়ি, বলে কেলে ছোড়াকে খুব জব্দ করেছে। নিজের বাড়ি ঢুকতে গেছে, ব্রহ্মার দাঁড়িয়ে এসে পথ আটকে দিয়েছে। নাটক করছিস আমাকে? আমি নাকি কে? আমার ঘরে চাকরি করবে, আমার দাড়ি, আবার আমার পরিচয় জিজ্ঞেস করছে আমি কে? তুমি কে বলো, তুমি কে? ভালো কথা। আমার আবার পরিচয় কি? মুখ দেখে বুঝতে পারছিস না 4টে মাথা? আমি ব্রহ্মা। আমি ব্রহ্মা নই? আমি ব্রহ্মানিত। কে ব্রহ্মা? আরে তুমি যদি ব্রহ্মা, আমাদের সিংহাসনে এইটাকে। ও মায়েরা, ব্রহ্মা পিছন ফিরে তাকিয়ে তার ঘরের দিকে তাকিয়ে দেখে, তারই পদ্ম ফুলে তার মতোই দেখতে 4 মাথা 4 হাত একটা লোক বসে আছে। আরে পিছন ফিরে দেখো, এই আসল ব্রহ্মা। এই আমি আসল ব্রহ্মা, একদম না, আমি আসল ব্রহ্মা। আসো, একদম আসো। ঝগড়া বেঁধে গেছে ব্রহ্মলোকে। ও মায়েরা, কাণ্ড কি হয়েছে বাবা? কাণ্ড কি হয়েছে? এই যে কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা নিজের বাড়ি যাচ্ছে, কৃষ্ণ এই সময়ের মধ্যে চুটকিতে একটা নতুন ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে। তুই বেটা আমার গরু চুরি করবি, আমার শাখা চুরি করবি, আমারই রাজত্ব তুই বাস করে তুই আমার ওপর ঈশ্বরগিরি ফলাবি? তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, আমি নতুন ব্রহ্মা তৈরি করে নেব। নতুন ব্রহ্মা পাঠিয়ে দিয়েছে, দাড়িদের দোষ নেই, দাড়িরা নতুন ব্রহ্মা পেয়ে গেছে, তারা আবার একে মানবে কেন? মানছে না। হ্যাঁ,
এবার বাঁচছে না দেখে ব্রহ্মা অপমানিত হয়ে নিজের ঘরের দুয়ার থেকে ফিরে আসতে বাধ্য হলো আবার বৃন্দাবন। আরে কোথায় যাবে, যাও, আমাদের ব্রহ্মা বসে আছে, নয়তো ব্রহ্মলোককে বের করে দেবো। কোথায় যাবে? বৃন্দাবনে আসার আগে মনে মনে ভাবছিল কেলে ছড়া খুব জব্দ হয়েছে, আর এসে দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ হরি হরি বল আছে, যেমন ব্রজ তেমন আছে, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে, সুদাম সুদাম লাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে, ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে, ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে। কোত্থেকে এলো এরা? আমি যাদেরকে হরণ করে নিয়েছি। সর্বনাশ, তাহলে আমি কাকে পরীক্ষা করলাম? এবার বুকের ভিতর ধুকপুকুনি ধুকপুকুনি। জেনে রাখবেন, অহংকার যখন খুব হয় তখন আমি এই বুক ফুলিয়ে বলার অভ্যাস হয়। সেই অহংকার যখন চূর্ণ বিচূর্ণ হয় তখন মনে হয় আমার থেকে দরিদ্র আর কেউ নেই। ইনি কি সেই ভগবান যিনি আমাকেও সৃষ্টি করেন? আমি জগৎকে সৃষ্টি করেছি ঠিক কথা, আমি তো নিজে নিজে সৃষ্টি হইনি, আমাকেও তো কেউ সৃষ্টি করেছে। এই কি সে? যদি এই সেই হয় তাহলে অপরাধ করে ফেলেছি। হে প্রভু ক্ষমা করো, হে প্রভু ক্ষমা করো, হে প্রভু ক্ষমা করো। প্রভু আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে, আটটি নয়নের জল দিয়ে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। সবাই হাত জোড়ো করে বসুন, হাত জোড়ো করুন। ईश्वर परमः कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सर्व कारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगद्पते गोपेशो गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। बर्हापीडं नटवरवपु करुणयो करुणिकारं बिभ्राजवासं सरककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणगधरसोदया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं सपदरमणं प्राविशति शीतकीर्तिः वृन्दावनं सखी भूव वीतनोति कीर्तिः यद्देवकी सुतपदाम्बुजनवधलक्ष्मी गोविन्दमेणो मणमार्गमयो नृत्यं प्रेक्षादि साम्यं परतान्य समस्तशास्त्र। प्रभु भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढ़मते भज गोविन्द निताय गौर हरि भज मूढ़म भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज मूढ़मते भज गोविन्दम
নিস্তব্ধ হও, ছাড়ো আমার চরণ। দু চারটে সংস্কৃত শ্লোক বলে দিল আর মনে মনে ভাবলো খুব ক্ষমা করে দিয়েছি। চার মাথার ব্রহ্মা কোথাকার, তুমি তো চার মাথার ব্রহ্মা। পিছন ফিরে তাকিয়ে দেখো কে আছে, দেখো পিছন ফিরে তাকিয়ে দেখছে একটা লোক দাঁড়িয়ে আছে, একটা দুটো তার মাথা নয়, 100 মাথা। ব্রহ্মা পরে জোরে জিজ্ঞেস করছে, দাদা আপনি কে? যেই বলেছে দাদা আপনি কে, ওই 100 মুখে সেই লোকটা বলে উঠেছে, চুপ, একদম কথা বলবি, দাদা আপনি কে? এত বড় স্পর্ধা, তুই আমার পরিচয় জিজ্ঞেস করছিস? চার মাথার ব্রহ্মা কোথাকার? তুই একটা চার মাথার ব্রহ্মা, আমি একটা ব্রহ্মা, আমি শতমুখী ব্রহ্মা। ব্রহ্মা বলছি, বাবা জগতে এখন ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে, আমি নিজেই এক ব্রহ্মা। ঘরে দেখে এসছি একজন বসে আছে, আর এ বলে আমিও ব্রহ্মা। দাদা তাহলে আপনি ক নম্বর ব্রহ্মা? বলে বেটা আমি তো প্রথম ব্রহ্মা রে। যখন গোবিন্দ জগৎ সৃষ্টি করার পরিকল্পনা করে যে ব্রহ্মার জন্ম হয় সেইটা হচ্ছে আমি। আমার পরের কল্পে ব্রহ্মা যখন জন্ম নেয় তখন তার একটা আয়ু নির্দিষ্ট করে দেওয়া হয় 100 বছর, আর তার মাথা করে দেওয়া হয় 4। সে মরলে তার একটা করে মাথা আমার সঙ্গে যুক্ত হয়। কত ব্রহ্মা এলো গেল, তাদের মাথা জুটতে জুটতে আমার হলো 100 মাথা। এখনো পর্যন্ত গোবিন্দকে দেখতেই পেলাম না, আর তোর 4 মাথার ব্রহ্মা হয়ে তুই এত বড় সাহস, গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস? আরো ব্রহ্মা মাথা খারাপ হয়ে গেল, লুটিয়ে পড়লো চরণে। কে তোমায় চিনিতে পারে প্রভু, তুমি না চেনালে পারে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমারে। কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে প্রভু। মানুষ কুলে জন্ম নিয়েছি বলে তুমি আমায় পরীক্ষা করলে, গরু বাছুর চুরি করলে, সখাগণ চুরি করলে, আমি এই বৃন্দাবনে দাঁড়িয়ে তোমায় অভিশাপ দিলাম ব্রহ্মা। যে নরকুলে জন্ম নিয়েছি বলে পরীক্ষা করলে আমায়, সেই নরকুলের সর্বনীচ কুল তোমার যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক। ব্রহ্মা বলছে যবন ঘরে যাব, কোনো আপত্তি নেই, উচিত প্রায়শ্চিত্ত তুমি দিয়েছো, এইটুকু আশীর্বাদ করো যেন তোমার চরণ থেকে বঞ্চিত না হয়ে যায়। ব্রহ্মা তুমি খুব চালাক। আমি বললাম নরকুলে জন্ম নাও, তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানেই পাঠাবো আমাকে ওই পিছনে পিছনে যেতে হবে, এই তো? তথাস্তু, অভিশাপও দিলাম, আশীর্বাদও করলাম। তোমার জন্মের 35 বছর পর আমি জন্ম নেব, আর এই 35 বছরে বুঝতে পারবে আমার প্রেম পাওয়া কত বিরহ। গোবিন্দের অভিশাপে ব্রহ্মা কলিযুগে জন্ম নিয়েছিল ব্রহ্ম হরিদাস রূপে, যবন হরিদাস রূপে। তাহলে ব্রহ্ম মোহন, যে মায়া ব্রহ্মাকে পর্যন্ত মোহিত করে দিতে পারে, সেই মায়ার নাম গোবিন্দের ব্রহ্মমোহন। সেই ব্রহ্মমোহন লীলা এতক্ষণ ধরে আস্বাদন করলাম। জয় নিতাই, লীলা আমরা আস্বাদন করলাম। আপনাদের এত ঠান্ডার মধ্যেও ঘরে যাওয়ার কথা মনে পড়েনি? ঘরে যাওয়ার কথা মনে পড়েনি? অনেক হয়েছে, এবার বাড়ি যাও। সবাই ভাবছে বাড়ি যাও। তো এবার আমাদের লীলা শেষ করলাম। শেষ করার আগে, বিদায় নেওয়ার আগে, ওই এদের ইচ্ছে ছিল
অনুরোধ ছিল যে এই জি বাংলার কয়েকটা গান আমাদের একটু শুনিয়ে যাবেন। হ্যাঁ, বসুন 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 বসো। উঠলে আমি একজনকে উঠলে আমি বন্ধ করে দেবো গান। আমরা চেঁচিয়ে চেঁচিয়ে মরবো, তোমার বাড়ি যাওয়ার জন্য টোটো ধরবে, ও টোটো ধরা হবে না। বসুন 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 বসুন, দু তিনটে গান গেয়ে তারপরে আমরা যাব। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন। অষ্টতর শত নাম পেল নারায়ণ, যশোদা জননী বলে জাদু বাছা ধন। অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল লুধ্বনি, বলরাম রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, বৃন্দাদূতি নাম রাখে বৃন্দাবন চন্দ। নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, বৃন্দাদূতি নাম রাখে বৃন্দাবন চন্দ। দয়ানিধি নাম রাখে আতুর সুজন, দয়ানিধি নাম রাখে আতুর সুজন। অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। দেব যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দর্পহারি নাম রাখে অর্জুন সুবীর। দেব বর রাম রাখে যুধিষ্ঠির, ধর্মহারি নাম রাখে অর্জুন। ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন। অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ, হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ, হরে কৃষ্ণ হরে রাম। হরি বল 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 হরি বল। এক নম্বর হয়ে গেল। আর দু নম্বর, তারাপীঠের কাছে এসছি, বীরভূমি এসছি, তাই মায়ের একটা গান তো গাইতেই হবে। একটা শ্যামা সঙ্গীত গাই। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। শোনো, ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোষর নহে কোন জন। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোষর নহে কোন জন। দুরন্ত সমন বাঁধিবে যখন, দুরন্ত সমন বাঁধিবে যখন। বিনে ওই চরণ কেহ কারণা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। গেল
গেল, দেখো না কালান্ত নিকটে এলো, গেল গেল কাল বিফলে গেল। দেখো না কালান্ত নিকটে এলো। ওগো প্রসাদে বলে ভালো, রামপ্রসাদ প্রসাদে বলে ভালো, কালি কালি বলো তোমাদের দূর হবে সব যম যন্ত্রণা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। কালি 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 বল রসনা। জয় নিতাই, সবাই খুব ভালো থাকবেন। হ্যাঁ, আর বেশি নয় বাবা, অনেক না চাই তো অনেক গান গেয়েছি, আর না আর না। সবাই মিলে একদম শেষ গানটা গেয়ে আমরা সবাই মিলে যাব। সবাই করতালি দিয়ে সবাই গান, এটা শেষ গান। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं कृष्ण कृष्ण हरे कृष्ण हरि हरि बोल 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 हरि बोल। भजनी ताई गौरी राधे श्याम जप हरे कृष्ण हरे राम, भजनी